আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আপনারা যারা সার্ভে ইঞ্জিনিয়ার যে কোনো অ্যালাইনমেন্টের সেন্টার লাইন বা চেইনেজগুলো কীভাবে সহজে মার্কিং করা যায়, এই বিষয়টার ওপর আমি আজকে ভিডিও তৈরি করলাম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই আপনার অ্যালাইনমেন্টের চেইনেজগুলো মার্কিং করবেন উইদাউট এনি অ্যাপ্লিকেশান। অনেকগুলো অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা চেইনেজগুলো মার্কিং করতে পারবেন, কিন্তু যদি আপনার কাছে অ্যাপ্লিকেশান না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপ্লিকেশান ছাড়াই অটোক্যাডের মাধ্যমে চেইনেজগুলো মার্কিং করবেন, এই বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিও করেছি। সো চলুন আমরা একটি ড্রয়িং ওপেন করি। সো আমি নিজে একটি অ্যালাইনমেন্ট তৈরি করে সেই অ্যালাইনমেন্টের ওপর আপনাদেরকে উইদাউট এনি অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে চেইনেজগুলো মার্কিং করে দেখাবো। সো আমি একটি পলিলাইন নিয়ে নিচ্ছি এবং একটি লাইন টানবো যে কোনো মাপের। প্রথম লাইনটি আমি ধরলাম 500 কিলোমিটার। সো দেখছেন যে এটি নড়াচড়া করছে। সো এটি ঠিক করার জন্য আপনি ভিউ বারে যাবেন, তারপর ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকনে গিয়ে অরিজিনটা অফ করে দিবেন। তারপরে দেখুন এটা ফিক্সড হয়ে যাবে, আর নড়াচড়া করবে না। এখন দেখুন ওটি নড়াচড়া করছে না। সো আবার আমি কিছু লাইন নিয়ে একটি অ্যালাইনমেন্টের মতো তৈরি করব। সো আমি প্রথমে লাইনগুলো টেনে নেই। ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি যে কোনো অ্যালাইনমেন্ট আপনার চেইনেজগুলো মার্কিং করতে খুব সহজেই করতে পারবেন আশা করছি। সো দেখতে থাকুন। এই যে আমার অ্যালাইনমেন্টটি হয়ে গেছে। এখন আমি একটি রাস্তার মতো করে অফসেট দিয়ে দিচ্ছি দুই পাশে। মনে করুন এটি ডাবল লাইনের সড়ক। সো দুই পাশে আপনার ওয়াকওয়ে আছে। সো আমি অফসেট দিয়ে দিচ্ছি, জাস্ট 5 মিটারের একটা অফসেট দিলাম, আনুমানিক জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এবং মাঝখানে যে ডিভাইডার আছে এখানেও একটি অফসেট দিয়ে দেখা যেন সুন্দর লাগে, সেই জন্য আমি অফসেট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টটি তৈরি, বাঁকগুলো খুব সুন্দরভাবে। সো এখন আপনার যেটি করতে হবে সেটি হলো একটি লাইন টানতে হবে। সো আমরা একটি লাইন নিব। লাইনটি এভাবে টেনে দেব। তারপর আমি একটি টেক্সট টি ইন্টার লিখে টেক্সট বার নেব, যেখানে আমি একটি চেইনেজ লিখব 0.00। এটি অনেক ছোট হয়েছে, সো ডোন্ট ওয়ারি, এটি আপনি স্কেল বড় করে দিলে হবে। এটার উপর সিলেক্ট করে এসসি ইন্টার দিলে আপনি স্কেলটি বড় করে দিতে পারবেন। তারপরে এটি আপনার অ্যালাইনমেন্টের সাপেক্ষে সোজা করার জন্য আমি রোটেট করে এটিকে ঘুরিয়ে নেব। রোটেটের কমান্ড হচ্ছে আরও ইন্টার দিবেন। তারপরে আপনি সিলেক্ট অবজেক্ট করে ঘোরালে আপনি এটি রোটেট হয়ে যাবে।
সো আমি কাছাকাছি করে নিচ্ছি। এখন আপনি যেটা করবেন সেটা হলো এই লাইনটি এবং এই চেনেজ মার্কটি সিলেক্ট করে নিয়ে আর ইন্টার দিবেন। তারপর বলছে দেখেন সিলেক্ট পাথ। সো আপনি পাথ সিলেক্ট করে দেবেন। তারপরে যেটা আপনার অ্যালাইনমেন্ট রেখাটা সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন সুন্দর করে মার্কিং হয়ে গেছে। এখন আপনার যেটি করতে হবে, এগুলো ডিস্টেন্স আপনাকে ফিক্সড করে দিতে হবে। এটা নির্দিষ্ট ডিস্টেন্সে নাই, ও একা একটা ডিস্টেন্স নিয়ে নিয়েছে। এখন আপনাকে ডিস্টেন্সগুলো ফিক্সড করে দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর, এক ক্লিকে আপনি পুরো অ্যালাইনমেন্ট মার্কিং করে ফেলেছেন। এখন যেটা করতে হবে সেটা আপনার আইটেমস লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই আইটেমসে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। তারপরে এটা দেখুন 100 মিটার 100.3773 মিটার ডিস্টেন্সে আপনার ডিভাইডেড করা হয়েছে আর কি, চেঞ্জগুলো মার্কিং হয়েছে। সো আপনি 20 মিটার 40 মিটার 50 মিটার আপনার যেরকম দূরত্ব প্রয়োজন হবে আপনি সেরকম মার্কিং করবেন। আমি 50 মিটার লিখে এন্টার করলাম। এখন আপনাকে করতে হবে ফিল লেখা আছে, এই যে দেখুন ফিল, এই জায়গায় ক্লিক করবেন। ফিল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এক্সিট করে দেবেন বা স্কেপ করে দেবেন, তাহলেই হবে। এক্সিট বা স্কেপ করলে আপনার এক্সিট হয়ে যাবে। এখন চলুন আমরা দেখি যে আসলে এটা কি 50 মিটার ডিস্টেন্সে ডিভাইডেড হয়েছে কিনা অ্যালাইনমেন্টটি আপনার। এই যে দেখুন কি সুন্দর, একদম 50 মিটার পর পর আপনার চেনেজগুলো মার্কিং হয়ে গেছে। এই যে দেখুন 50 মিটার, খুব সুন্দর। এই জন্য আপনার বাঁকেও কিন্তু ঠিক দেখেন একদম নিখুঁতভাবে 20 মিটার পর পর চেনেজগুলো মার্কিং হয়ে গেছে, কিন্তু এখানে সবগুলোই জিরো লেখা আছে। সো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো কিভাবে আপনি মার্কিং করবেন সেটাও এক ক্লিকে হয়ে যাবে। ডন্ট ওরে, আমি আপনাকে দেখাই দেবো না, একটু অপেক্ষা করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি পুরো ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। সো এখন আপনার যেটা করতে হবে, এটা একটি আপনার পুরোটা একটা হয়েছে। সো আপনি এটাকে সিলেক্ট করে এক্স ইন্টার দিলে এক্সপ্লোড হয়ে যাবে এবং এটি ভেঙে যাবে। তারপরে যে এই অংশ বাড়তি আছে এগুলো আপনি টিআর ইন্টার দিয়ে ট্রিম করে ফেলবেন, কেটে ফেলবেন। সো কাটা হয়ে গেছে এবং এক্সপ্লোড করাও হয়ে গেছে। এখন এক্সপ্লোড হয়ে গেলে আপনি পুরো অ্যালাইনমেন্টটি, এই যে জিরো জিরো চেঞ্জগুলো মার্কিং হয়েছে এগুলো পুরোটা আপনি সবগুলো সিলেক্ট করে ফেলবেন। এইভাবে আপনি সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পরে এক্সপ্রেস টুলস লেখা আছে, এক্সপ্রেস টুলসে যে অটো নাম্বারিং, এখানে ক্লিক করবেন। অটো নাম্বারিংয়ে অপেক্ষা করুন। অটো নাম্বারিং ক্লিক করার পরে ওয়াই সিলেক্ট করবেন। ওয়াই করলে হবে কি আপনার এই দিক থেকে হবে এবং আপনি কত দূর পরপর মার্কিং করতে চাচ্ছেন সেইটা লিখে দেবেন। সো আমি 0-র পরে 50, সো 0 লিখবেন, তারপরে কমা দিয়ে 50 দেবেন, যেহেতু আমি 50 মিটার পর দিয়েছিলাম। তারপরে আপনি ইন্টার করে ওভাররাইট করে দেবেন। ওভাররাইট করলে এই যে দেখুন কী সুন্দর 0, 50, 100 এভাবে পুরোটাই চেনেজ আপনার মার্কিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টোটাল 20 কিলোমিটার এবং 350 মিটার। সো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুরোটা আপনার মার্কিং হয়ে গেছে। আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং 0-50 চেঞ্জগুলো খুব সহজেই আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো কিভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই অটোক্যাডের মাধ্যমে চেঞ্জগুলো মার্কিং করতে পারবেন অ্যালাইনমেন্টের। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে আমি আশা করব যে আপনারা সকলেই উপকৃত হবেন। সো আজকের মতো এখানেই
আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আপনাদের আরও দেখার ইচ্ছে থাকে বা নতুন কোনো বিষয় যদি জানার আপনাদের আগ্রহ থাকে, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো আমার যতটুকু কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে চেষ্টা করব আমি যদি জানি আপনাদেরকে জানানোর বা শেখানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।